আসসালামু আলাইকুম। আজকে আমি ত্রিভুজাকৃতি এবং ইউডিএল অর্থাৎ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন লোড এই ধরনের শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে একটা সমাধান দেখাবো। তো এর জন্য প্রথমে যা করতে হবে, আমার এই যে পরিমাণ লোড বিমের উপর আছে সেটার প্রত্যেকীয় বল বের করতে হবে। অর্থাৎ আমি যদি মনে করি এরকম একটা বিমের উপর 10 কেজি লোড আছে, হতে পারে সেটা পয়েন্ট লোড বা এর সাথে, অথবা হতে পারে এরকম যে ডিস্ট্রিবিউশন লোড 10 কেজি প্রতি মিটারে। তাহলে আমার এই দুই দিক যে সাপোর্ট তার উপর কী পরিমাণ প্রভাব ফেলবে, অর্থাৎ এখানে কী পরিমাণ প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে সেটা আজকে আমাকে আগে প্রথম বের করতে হবে। এখানে 10 কেজি থাকলে আমরা হয়তো যদি এটা ঠিক মিড পয়েন্ট হয় সেখানে 5 কেজি, এখানে 5 কেজি আমরা বিবেচনা করব। এখানে 10 কেজি যদি টোটাল হয়, অর্থাৎ যদি এখানে 5 মিটার হয় তার মানে 10 গুণন 5, টোটাল লোড আছে 50 কেজি, তার মানে এখানে 25, এখানে 25। এখন সেম এইটার বেলায় আমাকে নির্ণয় করতে হবে আর এ আর বি, অর্থাৎ রিঅ্যাকশন অ্যাট এ রিঅ্যাকশন অ্যাট বি, এখানে কী পরিমাণ লোড আসতে পারে সেটা আমাকে নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করার জন্য আমাকে প্রথমে আর এই বিন্দুতে একটা মোমেন্ট নিতে হবে, অথবা আর বি। আমি যদি আর এই বিন্দুতে মোমেন্ট নেই, আর বি মোমেন্ট অর্থাৎ আর বি এর প্রতিক্রিয়া বল বের করা যাবে। তাহলে আমি এখন যে কোনো এক বিন্দুতে মোমেন্ট নিয়ে আর বি অথবা আর এর প্রতিক্রিয়া বল বের করব। তাহলে আমি এ বিন্দুতে মোমেন্ট নিই, অর্থাৎ সামেশন মোমেন্ট অ্যাট এ। আমরা যখন একটা ঘড়ি দেখি ঠিক এরকম ঘোরে আর কি, অর্থাৎ ডান দিক বরাবর মোমেন্ট অ্যাট এ, অর্থাৎ আমার এ সাপেক্ষে ডান দিকে যতগুলো বল যায় সেগুলো প্লাস। আমি আবার বলছি, এ সাপেক্ষে যতগুলো বল এভাবে ডানের দিক ঘুরে মনে হয় সেগুলো সব প্লাস। তার মানে আমি যদি এ আর এ বরাবর বিবেচনা করি, তার মানে কি এই বলটা আমার এভাবে যাইতেছে নিচের দিকে, তার মানে কি এইটা প্লাস। এখানে ডিস্ট্রিবিউশন লোড দেখানো আছে ইউডিএল, তো এ সাপেক্ষে এটাও প্লাস। 20 কিলোনিউটন দেখানো আছে পয়েন্ট লোড, সরি একটু দূরে হয়ে গেল, 20 কিলোনিউটন দেখানো আছে পয়েন্ট লোড, অর্থাৎ এই এ সাপেক্ষে এটাও কি আমরা প্লাস ধরতে পারি। তার মানে দাঁড়ালো ইউভিএল, ইউডিএল এবং পয়েন্ট লোড এই সবগুলোই প্লাস। এবং এখানে আর বি দেখানো আছে, যেটা শুধু একটা পয়েন্ট লোড মনে হয়, জানো এটা আমার এই মোমেন্ট অ্যাট এ ডানে দিয়ে ঘর সাপেক্ষে মনে হয় এটা উল্টো। তার মানে কি এই তিনটা আমার এক এবং এই একটাই শুধু ভিন্ন। তাহলে এই তিনটি শুধুই আমি প্লাস ধরতে পারি, বাকিটা মাইনাস। তাহলে আমার দ্বারায় ত্রিভুজাকৃত লোডের বেলায় টোটাল লোড হলো, এটা থেকে ত্রিভুজাকৃত লোড, তার মানে 1/2 গুণন 3 গুণন 6t। এখন এ থেকে আমি যখন ত্রিভুজের সেন্টার বরাবর যাব, অর্থাৎ শীর্ষবিন্দু থেকে এই ডানের দিকে যখন এদিকে বিবেচনা করব, এর দূরত্ব হবে 2/3, অর্থাৎ 2/3 ইন্টু এখানে আছে 3 দূরত্ব। এগুলো একটা লোডের বেলায় প্লাস। এখন যখন আমি এই বরাবর বিবেচনা করব, অর্থাৎ এই ইউডিএল, এখানে দেখানো আছে এই থেকে এই পর্যন্ত লোড, টোটাল আছে কত 4 মিটার। তার মানে 20 গুণন 4, অর্থাৎ এই দুই 4। এবং
এবং আমরা যদি এই ডিস্ট্রিবিউশন লোডের বেলায় সেন্টার বরাবর দূরত্ব আমার আসতে হবে। তো এখানে এই বরাবর দূরত্ব আমার আসতে হলে এখান থেকে দূরত্ব আমার দেওয়া আছে 3 এবং 2 5, কিন্তু ডিস্ট্রিবিউশনটা আমি এই এত মিটার বিবেচনা করছি, অর্থাৎ 4 মিটার বিবেচনা করার কারণে এই 4-এর অর্ধেক হবে। তার মানে আমার 3 + 4/2 এই 4-এর সেন্টার বরাবর আসতে হবে। এখন থাকে একটা পয়েন্ট লোড, তার মানে মোমেন্টের সূত্র অনুযায়ী অর্থাৎ 20 গুণন এখান থেকে টোটাল লেন্থ আমার 3 2 5 2 7। তার মানে মোমেন্ট এর থেকে আমি যখন বিবেচনা করছি ডান বরাবর সবগুলি আমি প্লাস নিলাম, শুধুমাত্র একটি আছে RB, এটাকে আমার মাইনাস ধরা যায়, অর্থাৎ RB গুণন এই পর্যন্ত দূরত্ব, তার মানে 3 আর 2 5, যেহেতু আর কোনো লোড নেই ইকুয়াল 0। অতএব RB সমান দাঁড়ায়, তার মানে RB সমান আসে 144। ওকে, এখন তাহলে আমি এখানে RB সমান লিখতে পারি 144। এখন আমার বের করতে হবে R এর মান। তার মানে আমি যদি আবার এই বিন্দুতে মোমেন্ট নেই বি বিন্দুতে, অর্থাৎ সামেশন মোমেন্ট এট বি ইকুয়াল 0, ঠিক একইভাবে অর্থাৎ আমি যদি বি এর সাপেক্ষে যতগুলো বল ডান দিকে যায় প্লাস ধরি, তাহলে আমার দাঁড়ায়, প্রথমে এখান থেকে বিবেচনা করি, আর RB ডান পাশে 2 মিটার আছে ডান দিকে যায়, অর্থাৎ 20 গুণন 2 এইটুকু আমার ডান বরাবর দিকে যাইতেছে বি এর সাপেক্ষে, এতটুকু, অর্থাৎ আমি মার্ক করে দেখাইতেছি ঠিক এই বরাবর এতটুকু, এটা আমার ডান দিকে যাইতেছে। এবং ডিস্ট্রিবিউশন লোডের বেলায় ঠিক এইটা অর্ধেক, তার মানে 2/2, এইটা গেল একটা। এবং বি এর সাপেক্ষে আরও একটা পয়েন্ট দেখা যাইতেছে যে পয়েন্ট লোড প্লাস, অর্থাৎ 20 গুণন 2, অর্থাৎ এখান থেকে 2 মিটার দূরত্ব। এবং তাহলে এই একটা পয়েন্ট ডিস্ট্রিবিউশন লোড গেল 20 কিলোনিউটন হিসাব করা হলো। এখানে ইউডিএল এই একটু পার্ট আছে, অর্থাৎ এই পার্টটা আমরা হিসাব করে দেখানো হয়নি, এই পার্টটুকু, কিন্তু এটা RB এর সাপেক্ষে আমি যেভাবে হিসাব করতেছি তার মানে এটা উল্টো যায়। এবং ত্রিভুজাকৃতি একটা লোড আছে, এটা উল্টো যায়, শুধুমাত্র এখানে একটা পয়েন্ট লোড আছে RA, সেটাকে আমি বি এর সাপেক্ষে ডান দিক বরাবর বিবেচনা করতে পারি, তাহলে এটাও প্লাস, অর্থাৎ RA গুণন এখান থেকে দূরত্ব 3 আর 2 5। এখন বাকি যেগুলো আছে, অর্থাৎ এখানে 2 মিটার ডিস্ট্রিবিউশন লোড এবং ত্রিভুজাকৃতি লোড, এই দুইটা আছে আমার মাইনাস, তার মানে 20 গুণন 2, RB থেকে এখানকার দূরত্ব 2, তার মানে 2/2 এইটা গেল। এবং ত্রিভুজাকৃতি লোডের বেলায় অর্থাৎ 1/2 গুণন 3 গুণন 60 ইন্টু এখান থেকে দূরত্ব হবে 1/3, অর্থাৎ এখান থেকে যদি আমি বিবেচনা করি তার মানে এখান থেকে এই বরাবর আসলে ত্রিভুজের সেন্টার থেকে শীর্ষবিন্দুর দিক, অর্থাৎ 1/3, সরি আমি একটু নিচে লিখে দেখাই, বিয়োগ, সরি এখান থেকে আমি এটা যোগ করিনি, 1/2 গুণন 3 গুণন 60 ইন্টু 2 যোগ 1/3 ইন্টু এখানকার দূরত্ব টোটাল 3 মিটার। বোঝা গেল? আর কোনো লোড নেই, তার মানে ইকুয়াল 0।
অতএব আর এ সমান কত আসে একটু হিসাব করে দেখি। তার মানে আর এ সমান আসে 46 বাই ক্যালকুলেশন, এটা নিজে করে নেবেন, এটা আসে। তার মানে আর এ সমান 46। এখন দেখি আমার টোটাল লোড আছে কত উপরে, অর্থাৎ 60 গুণন 3 গুণ 0.5 যোগ ডিস্ট্রিবিউশন লোডের বেলায় 20 গুণন 4 যোগ 0.20, তার মানে 190, অর্থাৎ 144 প্লাস 46 190 আসে। তার মানে আমার হয়তো ধরা যাবে যে এটা ঠিক আছে। এখন শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের পার্টে আমরা চলে যাই। শিয়ার ফোর্স ডায়াগ্রামের জন্য আমি একটা পদ্ধতি দেখাইতেছি, অর্থাৎ আমি যদি কোনো কিছু এভাবে বিবেচনা করি, অর্থাৎ এখান থেকে আমি যদি একটা সেকশন বিবেচনা করি, একটা বিমের সেকশন বিবেচনা করি, অর্থাৎ এই সেকশনের বাম দিক যদি আমার উপরে ওঠে এবং ডান দিক যদি নিচে নামে, তার মানে সেটা পজিটিভ, অর্থাৎ প্লাস সাইন হবে। উপরের দিকে উঠবে বাম দিক এবং এই সেকশনের ডান দিক যদি নিচে নামে সেটা পজিটিভ, এবং তার উল্টো, অর্থাৎ এই যে আমার রেড লাইন দেওয়া আছে, অর্থাৎ লাল যে দাগটা দেওয়া আছে তার বাম দিক যদি নিচে নামে এবং ডান দিক যদি উপরে ওঠে সেটা হলো মাইনাস। তাহলে ঠিক একইভাবে যদি আমি বিবেচনা করি একটা পয়েন্টে বলে, অর্থাৎ আমি ঠিক এই যদি এই লোকটা দেখি, দেখানো আছে যে এই যে পয়েন্ট লোকটা সেটা উপরের দিকে করতে আছে, তার মানে কি এটাকে আমরা প্লাস ধরতে পারি, অর্থাৎ পজিটিভ ধরতে পারি। তাহলে কিন্তু এদিকে কিন্তু লোড নেই, অর্থাৎ আমি যদি এখন বর্তমানে কোনো লোড নেই, এবং যখন আমি এই বরাবর বিবেচনা করব, অর্থাৎ এই সেকশনটা যে পয়েন্টটা উঠতে আছে তার সেখানে যদি আমি বিবেচনা করি এইভাবে, যেটা আমি কেটে নিই, তার মানে দেখা যাইতেছে এটা উপরের দিকে করতে আছে, এই পয়েন্ট লোডটা উপরের দিকে করতে আছে, যার কারণে পজিটিভ। তার মানে আমার কতটুকু উপরে উঠতেছে সেটা আগে আমি একটা মোটামুটি মার্ক করি, যেখানে হয়তো উঠলো যেটা 46, আমি এখানে মার্ক করলাম, গেল। এরপর যেহেতু একইভাবে আমি এই বরাবর আসছি, অর্থাৎ এই বরাবর যদি আমি চিন্তা করি এখানে, তার মানে এদিকে একটা লোড আমার পয়েন্ট লোডের বেলায় লাগালে, এখন ডিস্ট্রিবিউশন লোডের বেলায় দেখা যাইতেছে এটা নিচের দিকে আসতে আছে, অর্থাৎ ঠিক এভাবে আমি যেভাবে দেখাই আমাদের যেটা নিচের দিকে আসতে আছে, তার মানে সেম এটাও একই কাহিনী, যেটা নিচে দিকে আসতেছে। তার মানে এই টোটাল লোডটা কতটুকু নিচে আসতেছে আমার 46 থেকে বিবেচনা করতে হবে। আমি কাগজ উপরে করি, অর্থাৎ SFD এর বেলায় 46, এখন এখানে দেওয়া আছে সি এর বেলায় আমি হিসাব করবো এই 46 আমার যেহেতু যোগবোধক আছে, অর্থাৎ উপরের দিকে আছে, তার মানে কি এই 46 সাথে বিয়োগ যাবে, কি পরিমাণ বিয়োগ যাবে, হাফ গুণন দেখানো আছে যে 3 গুণন 60, এটা আমার নিচে আসবে। তার মানে দাঁড়ালো 46 বিয়োগ হাফ গুণন 3 গুণন 60, তার মানে আসে 44, অর্থাৎ প্লাস থেকে মাইনাস। আমি এখানে সরি আগে দেখানো হয়নি, একটা রেফারেন্স লাইন নেই 00, এটা যদি 46 হয় পজিটিভ, এবং শিয়ার ফোর্স অ্যাট সি, অর্থাৎ এখানে আসছে 44, তার মানে এটা নিশ্চয়ই লাইনের নিচে যাবে, অর্থাৎ এই বেজ লাইনের নিচে আসবে, 00 লাইনের নিচে আসবে। তার মানে 46 আমি এখানে বিবেচনা করি 44, এটা হলো মাইনাস। তো ত্রিভুজাকৃতির লোডের বেলায় শিয়ার ফোর্স ডায়াগ্রামের যে আমাদের প্যারাবোলিক, অর্থাৎ এভাবে হলো। এখন ঠিক একইভাবে যদি আমরা বিবেচনা করি যে
এখানে এই পুরোটাই ডিস্ট্রিবিউশন লোড, অর্থাৎ এটা তুমি এভাবে বিবেচনা করি, তার মানে দেখা যাইতেছে কি এটাও ঠিক নিচে আসতে আছে, অর্থাৎ এভাবে আসতে আছে। ঠিক এটা নিচে নামতে আসছে, তার মানে কি এটাও ঠিক একইভাবে মাইনাস। তো এই -44 থেকে একইভাবে মাইনাস হবে, অর্থাৎ এসএফডি অ্যাট বি -44, এখান থেকে মাইনাস আসবে, কি পরিমাণ মাইনাস আসবে আমার 20 গুণন 2, ঠিক এতটুকু লোড। কেন এতটুকু লোড? যেহেতু আমার আরবি এই আগ পর্যন্ত যে পয়েন্ট দেখানো আছে 20 কিলো নিউটন প্রতি মিটার, তার মানে কি 2 মিটার আমার আসতে আছে 40, তার মানে 44 এবং 20, তার মানে আমার আসছে ইয়া 84, সেটা -84। তো এখানে ডিস্ট্রিবিউশন লোডের থিম অনুযায়ী ইনক্লাইনটা -84 -84 এখানে আসার পর দেখা যাইতেছে একটা পয়েন্ট লোড, সেটা উপরের দিক দেখানো আছে। ঠিক একইভাবে যদি আমরা দেখি সেকশন চিন্তা করি যে আমরা এটা না কোনটা ধরবো, অর্থাৎ আমরা বাম দিক থেকে ডান দিকে যাইতেছি, তার মানে এটা উপরে আসতে আছে, অর্থাৎ এই পয়েন্ট লোডটা উপরে আসতে আছে, তার মানে এটা প্লাস। তো 144 প্লাস এবং 84 হচ্ছে মাইনাস, তার মানে এসএফডি অ্যাট ডি ইকুয়াল -84 প্লাস 18144, তার মানে -84 প্লাস 144 কত আসে 60 যেহেতু প্লাস, হয়তো সেটা এইভাবে আমরা বিবেচনা করি। প্লাস এখানে বিবেচনা করি। এখন এরপর আমরা দেখা যাইতেছে কি আমাদের ঠিক সেম একটা পয়েন্ট নিচের দিকে আসতেছে, তার মানে কি এটাও তদ্রূপ মাইনাস হবে। কি পরিমাণ মাইনাস হবে? এখানে আসছে আমার 60 পজিটিভ। এখন এসএফডি অ্যাট ডি পয়েন্ট লোডের জন্য, এসএফডি অ্যাট ডি, এটা বি, এসএফডি অ্যাট বি এটা পয়েন্ট লোড। এখানে যেটা দেখানো হয়েছে এসএফডি অ্যাট বি, অর্থাৎ পয়েন্ট লোডের জন্য উপরের দিকে আসছে 60 প্লাস। এখন এসএফডি অ্যাট ডি এখানে দুইটা, অর্থাৎ আমরা এই বরাবর যখন বিবেচনা করব ডিস্ট্রিবিউশন লোড আমার এই লাইনে আসবে, অর্থাৎ এই +60 থেকে মাইনাস হবে। কী পরিমাণ মাইনাস? 2 × 20, তার মানে আসলো 60 থেকে আমার 40 বাদ, এখানে 20 আসলো। এটা যেহেতু 60 এই বরাবর বিবেচনা করছি, হয়তো এখানে আমাদের 20 আসতে পারে, ধরলাম আমরা এখানে 20। আমাদের তাহলে এটা দাঁড়ালো এভাবে। এখন এই ডিতে আরেকটা পয়েন্ট আসছে যেটা নিচের দিকে দেখানো আছে, অর্থাৎ আমরা যদি এই সেকশন বিবেচনা করি, আমরা যদি এভাবে দেখি, তার মানে এটা উপরে যাইতেছে, তার মানে এটা পজিটিভ হবে না। ঠিক এভাবে যদি দেখি, তার মানে এটা নিচে আসতেছে, আর আমাদের 20 কিলো নিউটন সেটাও নিচে আসতেছে, তার মানে মাইনাস। অর্থাৎ এই 20 থেকে 20 যদি আমি নিচে নামি, তার এই বেস লাইনে অর্থাৎ জিরো লাইনে সেটা মিলে যায়। তার মানে এখানে দাঁড়ায় 20 - 20 = 0। তার মানে এসএফডির ক্ষেত্রে আমাদের এটা মিলে গেল। এখন আমাদের বিএমডি হিসাব দেখাতে হবে যে বিএমডিতে আসলে কি দাঁড়ায়। এখন যে মোমেন্ট বের করতে হবে আমার, অর্থাৎ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের
যে ফিগার, এখানে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে আমার একটা বিপজ্জনক সেকশন দেখানো হয়েছে, অর্থাৎ এখান থেকে দূরত্ব, এটা তো আমার জানা নেই কত, এক্স ধরি, অর্থাৎ এই পর্যন্ত দূরত্ব এক্স, অর্থাৎ এই পর্যন্ত আমার দূরত্ব এক্স ধরলাম। এখানে কিন্তু এটা কিন্তু আমার ত্রিভুজাকৃতির না, এই পার্টটা আমার ত্রিভুজাকৃতির না, অর্থাৎ এখন এখানকার যে ত্রিভুজের যে ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেটা না, এখানে একটু ভিন্ন আকৃতি আছে। যাই হোক, এখন আমাদের এখানকার দূরত্ব বের করতে হবে। এটা যদি এক্স হয় তাহলে এটা হলো এক্স মাইনাস 3, অর্থাৎ সরি ভুল হয়ে গেছে, অর্থাৎ 3 বিয়োগ এক্স, এরকম ভুলের কারণেই আমরা পিছিয়ে থাকি। যাই হোক, এখন এটা দেখাবো। আমরা যদি ঠিক ত্রিভুজটাকে এভাবে বিবেচনা করি, অর্থাৎ সদৃশ ত্রিভুজ অনুযায়ী এখান থেকে দূরত্ব 3 মিটার এবং 60 কিলোনিউটন পার মিটার দেখানো আছে, অর্থাৎ এই লোডটা। তার মানে কি, আমাদের এই পর্যন্ত দূরত্ব আমার বের করতে হবে, এই পর্যন্ত দূরত্ব বের করতে হবে। তো ত্রিভুজের ক্ষেত্রে বা সদৃশ ত্রিভুজের সূত্র অনুযায়ী আমরা যেটা পাই, অর্থাৎ এখন বিপজ্জনক সেকশন, বিপজ্জনকের অবস্থান নির্ণয়। তার মানে আমি যদি এই বাহু বরাবর এইটা চিন্তা করি, অর্থাৎ 60/3, এইটা ভাগ এইটা সমান, তাহলে দাঁড়ায় h/x, অর্থাৎ এইটা 60 ধরলাম সমান h, আর এই 3 এখানে সমান x। অতএব আমার h সমান আসে 20x। আবার এখন ছিচল্লিশ বিয়োগ হাফ গুণন এক্স গুণন এইচ সমান 0। অতএব এক্স সমান আসে 2.145 মিটার। তাহলে এইচ এর মান কত আসে? এইচ সমান 2.145 ইকুয়াল 42.90। এখন আমার এক্স এর মান আসলো এইটা। তাহলে আমি এখানে লিখতে পারি 2.145, তার মানে এটা 2.145। তাহলে এখানে আসে কত? 3 থেকে যদি বাদ দিই, 3 বিয়োগ 2.145, তার মানে 8.55। সরি, আসলে কিছু ভুল হয়ে যাচ্ছে। এতটুকু আসে। এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, যেহেতু আমার এখানকার মান আসছে, এই বাকি মানগুলো তো আমার জানাই আছে। এখন আমি একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের কোনো একটা পয়েন্টের
মান হিসাব করে দেখাবো। বাকি যদি কোনো মান আমি হিসাব করে না দেখাই, অর্থাৎ যদি বুঝতে অসুবিধা হয় আমি নোট দিয়ে দেবো, অথবা ভিডিওর শেষে আমি একটা স্ক্রিনশট সাথে অ্যাড করে দেবো। তারপর যদি কারো অসুবিধা হয় যোগাযোগ করতে পারেন, এবং আমি গ্রুপে টোটাল ম্যাথ সলিউশন করে এটা দিয়ে দেবো। এবং এই সম্পর্কিত অন্যান্য যে সমস্ত ভিডিও আছে বা ত্রিভুজাকৃতির লোডের যে সমস্ত অঙ্কগুলো আছে আমি সবগুলো নোট করে গ্রুপে দিয়ে দেবো। আপনারা চাইলে নিতে পারেন, আমাকে ইনবক্স করতে পারেন। হ্যাঁ, আমি আপনাদের সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে আমার এখানে আসলো মোমেন্ট 0, অর্থাৎ এই বিন্দুতে মোমেন্ট 0। আমি এখানে একটা পয়েন্ট ধরি, এটা ধরি বা যাই হোক, কারণ এই বরাবর যদি আমি মোমেন্ট এখানকার বিবেচনা করি তাহলে আমার হিসাব করলে একটা কী আসে একটু দেখি আমি। অর্থাৎ আমি এখানকার এই পদ্ধতি নেব না, জাস্ট মেন্ডিং মোমেন্ট হিসাব অনুযায়ী নেব। অর্থাৎ এর ইকুয়াল এখানে আসলো 0, এই বিন্দুতে কত সময় দেখি, তাহলে আমার যদি এই বরাবর বিবেচনা করি দেখা যাইতেছে এখানে একটা পয়েন্ট লোড উপরে উঠতেছে, অর্থাৎ 46 মোমেন্টের সূত্র অনুযায়ী 46 এখানকার দূরত্ব 2.145। এবং পরবর্তী যে সূত্র, অর্থাৎ এই বরাবর আমি বিবেচনা করি, অর্থাৎ এইটুকু আসতেছে আমার নিচে, তো সেখানকার সূত্র অনুযায়ী হাফ গুণন এখানকার দূরত্ব 2.145 ইন্টু উচ্চতা আছে কত 42.90, যেটা আমি আগেই দেখিয়েছি। অর্থাৎ এখানকার 42.90 ইন্টু 1/3, অর্থাৎ এখান থেকে যে এই ত্রিভুজের এখান থেকে দূরত্ব 1/3 ইন্টু 2.145 সমান আসে 65.77। তার মানে আমরা এখান থেকে মোমেন্ট এভাবে ডায়াগ্রামতে আমি বিবেচনা করি, এখান থেকে এভাবে আসে 65.77। এরপর আসবো আমার এই বিন্দুতে, অর্থাৎ সি বিন্দুতে। আমি সি বিন্দুতে যে মোমেন্ট আসে, অর্থাৎ যে মান আসে, আমার সেগুলো নোট করা আছে। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, আমার গ্রুপে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে নিয়ে নেবেন। ধন্যবাদ। আমি বাকিটা ড্রয়িং করে আপনাদেরকে এখানে দেখাইতেছি। অর্থাৎ আমার ইয়ের বেলা গেল 65.77। এখন আসি সি বিন্দুতে, অর্থাৎ আমার এই সি বিন্দুতে যদি আমি হিসাব করি এখানকার আমার 48 আসছে। সেটা কীভাবে আসলে আমি দেখাই। আমার এই 48 অর্থাৎ 46 ইন্টু 3, তার মানে এখান থেকে দূরত্ব 3 আর এখানকার পয়েন্ট লোড আছে 46, তার মানে 46 ইন্টু 3। এরপর ত্রিভুজে কিন্তু একটা লোড নিচে আসতেছে হাফ গুণন 3 ইন্টু 60। হ্যাঁ, এটা আমার নিচে আসতেছে। তো এই পর্যন্ত আর কোনো লোড নেই, অর্থাৎ একটা পয়েন্ট লোড এবং ত্রিভুজাকৃতি লোড এখানে বিবেচনা করা হলো, যার কারণে সেখানকার আমার মান আসলো 48। তো 48 যেহেতু পজিটিভ তাহলে আমার বেস লাইনের উপর আমি এই বরাবর চিন্তা করতে পারি যে 48, ঠিক এইভাবে চিন্তা করতে পারি। এরপর আসি, এরপর বাকি যে মানগুলো, অর্থাৎ এখানে আমি দেখিয়েছি 80 এবং এখানে 0। হ্যাঁ, আমি এটা হিসাব করে দেখাইনি, কিন্তু আমার নোট দেওয়া আছে, গ্রুপে হোক বা ভিডিওর শেষে আমি স্ক্রিনশট দিয়ে দেবো অর্থাৎ স্ন্যাপ দিয়ে দেবো সাথে। হ্যাঁ, আপনারা সেখান থেকে নোটগুলো নিয়ে নিতে পারেন। যদি ভিডিওতে দেখতে অসুবিধা হয়, লেখা যদি অস্পষ্ট হয়, গ্রুপে থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এবং এই সম্পর্কিত যদি কোনো সমস্যা থাকে, ত্রিভুজাকৃতির কোনো সমস্যা থাকে, আপনারা আমাকে মেসেজ করতে পারেন, আমি আপনাদেরকে নোট দিয়ে দেবো। তারপর যদি বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে নক করবেন, ইনবক্সে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। পরবর্তী
লেকচার নিয়ে আবার হাজির হব কোনো টপিকস নিয়ে। ততদিন সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।